ফিরে এলাম বিরতির পর। হাসনাবাদের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির ওপর হামলা। ঘটনাটি হাসনাবাদ থানার অন্তর্গত খোসালের মোড় এলাকার। জানা গিয়েছে, একটি দলীয় কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন হাসনাবাদের তৃণমূল পঞ্চায়েতের সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আমিরুল ইসলাম। সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী তার গাড়ি আটকে দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপর আমিরুল ইসলাম হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। অভিযোগ দায়েরের সময় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেখানে শতাধিক মানুষ জড়ো হয়ে তাকে ঘর থেকে টেনে বের করে আনার হুমকি দেয় এবং তীব্র বিক্ষোভ দেখায়। এই ঘটনার জেরে গোটা এলাকায় তখন ব্যাপক উত্তেজনা। আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটি তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জের নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। আমি হাসনাবাদ থেকে কাটাখালী বাড়িতে যাচ্ছিলাম 8:30 পৌনে 9টা নাগাদ। তখন রামেশ্বরপুর ঘোষণা মারে একদল লোক আমার গাড়ি আটকায়, আমার উপর অতর্কিত আক্রমণ করে, আমার গাড়ি ইটমারে ভাঙচুর করে। আমি পুলিশকে খবর দিলে পুলিশ বলে আপনি থাকেন, যাচ্ছি। আমি এখানে আছি, পুলিশ এসছে। তারপরেও আরও তাদের লোকজন অনুগামী এসে আমাদের উপর আক্রমণ, আমাকে খিস্তি খবর করছে পুলিশের সামনে। কারা করেছে এটা? এই এখানে স্থানীয় যারা আছে, যারা একটু হারমাত দুষ্কৃতী, সেদের নামে আগেও 2-3 বার থানায় অভিযোগ করেছি আমি। ওনার সঙ্গে আমার যথেষ্ট সখ্যতা হৃদ্যতা আছে। উনি আমার বুথে মিটিং করে গেছেন ডেভেলপমেন্টের ব্যাপারে, হ্যাঁ, এবং সেটা আমি জানি না, যদিও ডেভেলপমেন্টের মিটিং, ওই জন্যে আমরা এ ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না। আচ্ছা, ঠিক আছে। এখন কিছু মানুষের ঘর উনি কেটে দিয়েছেন, প্রায় 200 মতো লোকের ঘর কেটে দিয়েছেন। সেই জন্যে কিছু মানুষ হয়তো বিক্ষোভ দেখাতে পারেন, তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু কোনোরকম বাদ প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ, সেটাকে উনি গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে চালিয়ে দিতে চাইছেন। এটা মোটেই আমাদের দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। আমরা সর্বতভাবে ওনার উন্নয়নকে স্বাগত জানাই।